মহাকাশ থেকে দেখলে পৃথিবীর নিচের অংশে একটি ঝলমলে সাদা গোলক দেখা যায়। এটাই অ্যান্টার্কটিকা, যাকে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা, সবচেয়ে জনশূন্য এবং সবচেয়ে রহস্যময় মহাদেশ বলা হয়ে থাকে। অ্যান্টার্কটিকা মহাদেশ এতটাই বিশাল যে ভারতের মতো 4টি দেশ এতে অনায়াসেই ফিট হয়ে যাবে। কিন্তু আপনি এই বরফের সাম্রাজ্যকে তুচ্ছ মনে করবেন না, কারণ এর নিচে এত পরিমাণ খনিজ সম্পদ লুকিয়ে আছে। যদি কোনো দেশ তা উত্তোলন করা শুরু করে, তাহলে সে পুরো বিশ্বের অর্থনীতির উপর রাজত্ব করতে পারবে। কিন্তু তা করাটা খুব কঠিন, কারণ এই অঞ্চল কোনো দেশের সীমানার মধ্যে পড়ে না। তবে বহু দেশ এই অঞ্চলের উপর দাবি জানিয়ে আসতেছে, তার মধ্যে আর্জেন্টিনা, চিলি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, নিউজিল্যান্ড, নরওয়ে ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর মধ্যে কেউ কেউ বলেন যে এই অঞ্চল তারাই প্রথম আবিষ্কার করেছিল। এরপর 1973 সালে বিখ্যাত অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কক তার জাহাজ রেজলিউশন নিয়ে দক্ষিণ মহাসাগরে গিয়ে পৌঁছান। তিনি বরফের ঢেউ ও ঘন কুয়াশার মধ্য দিয়ে জাহাজ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং প্রথমবার তিনি অ্যান্টার্কটিকা সার্কেল পার হন। কিন্তু তার সামনে ছিল হাজার হাজার কিলোমিটার জুড়ে বিশাল বরফের দেওয়াল, যা দেখে তার সাহস ভেঙে যায়। তিনি ডায়েরিতে লিখেছিলেন, এখানে মানুষের পক্ষে বেঁচে থাকা বা পা রাখা প্রায় অসম্ভব। কিন্তু এখানে এই গল্পের শেষ নয়। 1820 সালে 3টি আলাদা আলাদা জাহাজ আলাদা আলাদা দিক থেকে অ্যান্টার্কটিকা মহাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রাশিয়ার ফেবিয়ান গটলিব ভন, ব্রিটেনের এডওয়ার্ড বাসফিল্ড এবং আমেরিকার নাথানিয়েল পামার আলাদা আলাদা সময়ে বরফ ও সমুদ্রের ঢেউয়ের মুখোমুখি হয়ে এর একটি হিমখণ্ডের কাছে গিয়ে পৌঁছান এবং তারা দূরবীন দিয়ে লক্ষ্য করে দেখলেন যে এটা কোনো হিমখণ্ড নয়, বরং এটা একটা কঠিন জায়গা যেখানে শুধু বরফ আর বরফ জমে আছে। কিন্তু তাদের মধ্যে কেউ এখানে পা রাখার সাহস পাননি। 1821 সালে আমেরিকান শিকারী জন ডেভিস সম্ভবত প্রথম মানুষ যিনি অ্যান্টার্কটিকা মহাদেশে পা দিয়েছিলেন। চারদিকে ছিল শুধু বরফ, তীব্র ঠান্ডা আর নীরবতা। এরপর আরও অনেক অভিযাত্রী সেখানে গিয়েছিলেন, কিন্তু প্রচণ্ড শক্তিশালী ঝড় আর কঠিন পরিবেশের কারণে অ্যান্টার্কটিকা জয় করা কখনোই সহজ ছিল না। আজও এই মহাদেশের অনেক এলাকা মানুষের কাছে অজানা রয়ে গেছে এবং সেখানে এখনও কেউ পৌঁছাতে পারেনি। অ্যান্টার্কটিকার চারপাশে রয়েছে দক্ষিণ মহাসাগর। গ্রীষ্মকালে এর চারপাশে তুলনামূলক কম বরফ থাকে, কিন্তু শীত শুরু হতেই সমুদ্রের পানি দ্রুত জমে বিশাল বরফের চাদর তৈরি হয়। কয়েক সপ্তাহের মধ্যেই এই বরফ মহাদেশের চারপাশে এতটাই ছড়িয়ে পড়ে যে অ্যান্টার্কটিকার আকার প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই ভাসমান বরফের পুরুত্ব 1 থেকে 3 মিটার পর্যন্ত হতে পারে। এটি সামুদ্রিক পানির জন্য নিরাপদ আশ্রয় হলেও মানুষের জন্য সবচেয়ে বড় বাধা, কারণ এই বরফের প্রাচীর মহাদেশটিকে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে। অ্যান্টার্কটিকার পৃষ্ঠে যে বরফ ছড়িয়ে আছে তা শুধু একটা স্তর নয়, বরং এই বরফ এতটাই পুরু যে গড়ে প্রায় 2 কিলোমিটার বেশি গভীরতা পর্যন্ত বিস্তৃত। ভাবুন, যদি এই বরফ গলে যায় তাহলে এত প্রাণী নির্গত হবে যে পুরো পৃথিবীর সমুদ্রের স্তর কয়েক দশক মিটার পর্যন্ত উঠে যাবে। এখানকার তাপমাত্রা এতটাই কম যে গ্রীষ্মে গড়ে -20 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে -60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। কিছু কিছু জায়গায় তো এখানকার তাপমাত্রা -90 ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে অ্যান্টার্কটিকায় এক ধরনের প্রচণ্ড ঠান্ডা বাতাস বয়ে যায়, যাকে ক্রেটাবেটিক বাতাস বলা হয়, যা পাহাড় ও বরফের উঁচু জায়গা থেকে নিচের দিকে নেমে আসে এবং নামতে নামতে এর গতি 320 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে, মানে একটা দ্রুতগতির রেসিং কার এর চাইতেও বেশি। এই বাতাসের তাপমাত্রা এতটাই বেশি থাকে যে কয়েক মিনিটে আপনার শরীরের খোলা চামড়া বরফে জমে যেতে পারে। এর বাতাস এতটাই ঘন ও ঠান্ডা থাকে যে আপনি যদি সরাসরি দাঁড়িয়ে যান তাহলে শ্বাস নেওয়াটাও কঠিন হয়ে যেতে পারে। অ্যান্টার্কটিকার জলমলে সাদা পৃষ্ঠের নিচে শুধু বরফ নয়, বরং এখানে এমন এক খনিজ সম্পদ লুকিয়ে আছে যা উত্তোলন করলে পুরো বিশ্বের অর্থনীতি বদলে যাবে। বিজ্ঞানীরা মনে করেন এখানে ইউরেনিয়ামের বিশেষ ভাণ্ডার আছে, যা নিউক্লিয়ার এনার্জির সবচেয়ে শক্তিশালী জ্বালানি। এর সাথে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের স্তর আছে, যা পৃথিবীর জ্বালানির চাহিদা কয়েক দশক ধরে মেটাতে পারে। এছাড়া অ্যান্টার্কটিকার বরফের নিচে হীরা ও দুর্লভ খনিজ সম্পদ আছে,
যার বাজার মূল্য বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার। কিছু কিছু গবেষণায় এমনও বলা হয় যে এই সম্পদের মোট মূল্য এত বিশাল যে যদি তা উত্তোলন করা হয় তাহলে পুরো গ্লোবাল ইকোনমি এর মানচিত্র বদলে যাবে। আটলান্টিক টেরিটরি একটা আন্তর্জাতিক চুক্তি যা 1 ডিসেম্বর 1959 সালে সাইন করা হয়েছিল, কিন্তু আটলান্টিক টেরিটরি এখন পর্যন্ত এটা স্পর্শ করতে বাধা দেয় এবং 23 জুন 1961 সাল থেকে কার্যকর হয়েছিল। শুরুতে এটাতে 12টি দেশ সাইন করেছিল, কিন্তু আজ এর সদস্য সংখ্যা 54। যদি এই আটলান্টিক টেরিটরি চুক্তি না থাকতো তাহলে বহু বড় বড় দেশ এখানকার ইউরেনিয়াম, সোনা, হীরা, তেল, গ্যাস এবং দুর্লভ খনিজের উপর দখল নেওয়ার জন্য খোলাখুলি প্রতিযোগিতায় নেমে পড়তো, যার ফলে এই জায়গা একরকম বরফের যুদ্ধক্ষেত্রে পরিণত হতো। এই টেরিটরির মূল উদ্দেশ্য হলো আন্টার্কটিকাকে শুধু শান্তিপূর্ণ ও বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহার করা। এখানে সামরিক কার্যালাপ, যুদ্ধাস্ত্র বিস্ফোরণ পরীক্ষা বা সামরিক বেস বানানোর উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আছে। এছাড়া এখনো প্রাকৃতিক সম্পদের কমেরিয়াল এক্সপ্লোশন এর উপর রোক আছে, মানে আপনি এখানে খনন করতে পারবেন না। প্রতিটি সদস্য দেশের বিজ্ঞানীরা এখানে খোলাখুলিভাবে রিসার্চ করতে পারেন এবং একে অপরের সাথে ডাটা শেয়ার করতে পারেন। যেখানে ঠান্ডায় মানুষের হাড় পর্যন্ত জমে যায়, সেখানে কিছু প্রাণী এমন আছে যারা অনায়াসে সারভাইভ করতে পারে, যেমন ইম্পেরার পেঙ্গুইন, যারা 1.5 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং -60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কনকনে ঠান্ডাতেও তাদের ডিম পায়ে রেখে কয়েক সপ্তাহ ধরে না খেয়ে না পান করে তাদের দেখাশোনা করে। তাদের ছোট্ট আত্মীয় এডিলাই পেঙ্গুইন, যারা বরফের উপর হাজার হাজার ক্লু নিতে থাকে এবং মাছ ধরার জন্য বরফ শীতল পানিতে ডুব দেয়। অন্যদিকে এখানকার সমুদ্রে আপনি ব্লু ওয়ালেস এর মতো বড় প্রাণী দেখতে পাবেন, যাদের ওজন প্রায় 150 টন পর্যন্ত হতে পারে এবং যাদের হৃদস্পন্দন 1 মিনিটে শুধু 2 বার পর্যন্ত কমতে পারে। কিন্তু অ্যান্টার্কটিকার আসল রহস্য এর পৃষ্ঠের নিচে লুকিয়ে আছে। এখানে কয়েক কিলোমিটার বরফের নিচে বহু হ্রদ লুকিয়ে আছে, যাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো লেক বুস্টক। এই হ্রদ প্রায় 1.5 কোটি বছর ধরে বরফের নিচে বন্দী আছে। এই হ্রদ বাকি দুনিয়া থেকে এতটাই বিচ্ছিন্ন যে এখানে পাওয়া অণুজীব পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। 2006 সালে বিজ্ঞানীরা স্যাটেলাইট ছবি ও রাডার প্রযুক্তির সাহায্যে অ্যান্টার্কটিকার উইলকস ল্যান্ড অঞ্চলের বরফের নিচে প্রায় 880 কিলোমিটার চওড়া একটি বিশাল গর্তের সন্ধান পান। অনেক বিজ্ঞানীরা ধারণা করেন যে এটি কোটি কোটি বছর আগে একটি বিশাল উল্কাপিণ্ডের আঘাতে তৈরি হয়েছিল। তবে এই গর্তকে ঘিরে নানা রহস্য ও গুজব ছড়িয়ে আছে। কেউ কেউ এটিকে হারিয়ে যাওয়া কোনো প্রাচীন সভ্যতার চিহ্ন বলে দাবি করেন, আবার কেউ কেউ এলিয়েনের ঘাঁটি বলে ও গল্প প্রচার করেন। কিন্তু এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। অ্যান্টার্কটিকার বরফে পৃথিবীর প্রায় 70% মিঠা প্রাণী জমে আছে। যদি ভবিষ্যতে এই বরফ পুরোপুরি গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় 60 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এতে নিউ ইয়র্ক, মুম্বাই, টোকিও ও লন্ডনের মতো বিশ্বের অনেক উপকূলীয় শহর পানির নিচে তলিয়ে যেতে পারে। কোটি কোটি মানুষ তাদের ঘরবাড়ি হারাবে এবং পৃথিবীর জলবায়ু ও সমুদ্রের বড় পরিবর্তন হবে। তাই অ্যান্টার্কটিকা মহাদেশ পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান নয়, এটি পৃথিবীর ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে বিভিন্ন দেশ একসঙ্গে অ্যান্টার্কটিকাকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক চুক্তি করেছে। অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী মানুষ বাস করে না, তবে প্রতি বছর শত শত বিজ্ঞানী এখানে গবেষণার জন্য আসেন। তারা বিশেষ গবেষণা কেন্দ্রে থাকেন, যেখানে থাকার ব্যবস্থা, গবেষণাগার, রান্নাঘর, চিকিৎসা এবং বিদ্যুতের সুবিধা রয়েছে। প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে তারা বিশেষ থার্মাল পোশাক, মোটা জ্যাকেট ও বুট ব্যবহার করেন। খাবারের জন্য তাদের সংরক্ষিত হিমায়িত খাবারের উপর নির্ভর করতে হয়, কারণ সেখানে চাষাবাদ করা সম্ভব নয়। গ্রীষ্মে টানা কয়েক মাস পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না, আবার শীতে দীর্ঘ সময় সূর্যের আলো দেখা যায় না। এত কঠিন পরিবেশের মধ্যেও বিজ্ঞানীরা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন, কারণ আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে যত বেশি জানা যাবে, পৃথিবীর জলবায়ু, পরিবেশ এবং ভবিষ্যৎ সম্পর্কে তত বেশি গুরুত্বপূর্ণ তথ্য জানা সম্ভব